কৃষ্ণ ভক্ত মণ্ডলী সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আসুন আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ আমরা আজকে আস্বাদন করব ভাগবতের নির্যাস হল ভক্তি, শ্রবণের সাহারি ভক্তি। আর এই ভক্তির শ্রেষ্ঠত্ব কি? ভগবানের প্রিয় ভক্ত কে? কে সেই ভগবানের এত কৃপাভাজন? যদি আমরা জানতে পারি তবে তাকে অনুসরণ করে আমাদের ভক্তির জীবনকে পরিচালিত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আমার এই অনুরোধ রইল। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কেলিকির ভাষা, কলির মন শুদ্ধি করতে ভাগবত ছাড়া কলিতে উপায় নেই। সৃষ্টির মূল কারণই হচ্ছে এই ভক্তি। যখন পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেন শুকদেব গোস্বামীর কাছ থেকে, শ্রবণের পর মাতা উত্তরা এসে বলেন, হে বৎস, শ্রবণের সার ভক্তি আমাকে বলো। তুমি শ্রবণ করেছ তোমার গুরুদেব শুকদেব গোস্বামীর কাছ থেকে। ভক্তির শ্রেষ্ঠত্ব কি? ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের কৃপাভাজন ভক্ত কে? আমাকে বলুন। পরীক্ষিত মহারাজ বললেন, মা গো, শ্রবণের সারি ভক্তি, তবে শ্রবণ করো। ব্রহ্মার মানসপুত্র নারদ এর মনে এই প্রশ্ন জেগেছিল। তিনি কি করলেন জানো? গুরুর কৃপা নিয়ে 14 ভুবন বিচরণ করতে শুরু করলেন ভগবানের কৃপাভাজন প্রিয় ভক্তের সন্ধানে। কোন এক মাঘ মাসে তীর্থশ্রেষ্ঠ প্রয়াগে মুনিশ্রেষ্ঠ গণপাত স্নান করছেন। স্নান শেষে শ্রী মাধবীর সামনে একজন আরেকজনকে বলছেন, তুমি কৃষ্ণের কৃপাভাজন, তুমি কৃষ্ণের প্রিয় ভক্ত। সেই সময় এক ভক্ত বিপ্র ব্রাহ্মণ পূজন করার জন্য দশাশ্বমেধ ঘাটে আসেন। শালগ্রাম রূপী কৃষ্ণের বিগ্রহ পূজা করেন, অর্চন করে সবাইকে পূজন করান। এমনকি দরিদ্র কুকুর, শৃগাল, পক্ষী, কীটপতঙ্গ সকলকে পূজন করালেন। যখন তিনি নিজ গৃহে গমনে উদ্যত হলেন, নারদ এসে বিপ্রের এত ভক্তি দেখে শ্রীকৃষ্ণের কৃপা পাত্র বলে মনে করলেন। বিপ্র বললেন, আপনি আমাদের কৃষ্ণ কৃপার মতো যে কি লক্ষণ দেখলেন? আমি কৃষ্ণ কৃপা পাত্র নই। হে মণিবর, তুমি দক্ষিণ দেশে চলে যাও। মহারাজ তিনি হচ্ছেন কৃষ্ণের কৃপা পাত্র। তারপর নারদ রাজধানীতে গেলেন। মহারাজের বহু প্রশংসা করেন। রাজা বলেন, আমি মানব, আমার অল্প আয়ু, তথাপি প্রেরিত কৃষ্ণ কৃপা অযোগ্য দেবতার কৃপা পাত্র। স্বর্গের রাজা ইন্দ্র তিনি হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত এবং তিনি কৃপাপ্রাপ্ত। তিনি ত্রিলোক ঈশ্বর, এমনকি স্বয়ং ভগবানও বামনদেব তার ছোট ভাই। তারপর নারদ স্বর্গে গমন করলেন। প্রথমে দেবসভায় শ্রী বিষ্ণু দর্শন করলেন। দেবগণ পুষ্প ভূষণ বসন দ্বারা শ্রী বিষ্ণুর পূজা করেন। সিদ্ধ অস্পরা গন্ধর্ব তারা স্তব করেন। আর দেবরাজ ইন্দ্র ভগবানের পাশে বসে বারবার মাহিত্য পাঠ করছেন, মহা আনন্দে নয়ন অশ্রু বর্ষণ করছেন। তারপর ভগবান নিজালয়ে গমন করলেন। নারদ মুনি ইন্দ্রকে আলিঙ্গন করে তার মহা সৌভাগ্যের কথা তিনি বললেন। ইন্দ্র লজ্জাবশত বলতে লাগলেন, হে দেবর্ষি, আপনি কি আমাকে উপহাস করছেন? আপনি স্বর্গের রাজ্যের সংবাদটুকু জানেন না? যদি তিনি আমার সেবা গ্রহণ করছেন, আমাদেরকে বলছেন জানেন কি, আমি যদি কখনো না আসি তোমরা ব্রহ্মা অথবা শিবের পূজা করবে। আমি বিবেকহীন নারদ, আমার সঠিকটি দেখছো কিন্তু আমার বেঠিকটি তুমি দেখোনি। তবে শোনো, হাজার নয়ন হলো, সহস্র লোচন দেখো। আমি কি অন্যায় করেছি জানো নারদ? আমার মতো লজ্জাহীন আর কেউ নেই। আমার লজ্জা হচ্ছে বলতে, আমি গুরুপত্নী গমন সতীত্ব হরণ করেছি। আমি কত বড় পাপিষ্ঠ! শাস্ত্র বলছে মহাপাতক এটা, এটা কোনো মানুষ করতে পারে না, কিন্তু আমি দেবপতি হয়ে এটা করেছি। আপনারা উপর বিচার দিলাম। নারদ বললেন, আমার লজ্জা বিবেক নেই। এখন স্বর্গে আসছি এটা আমার ছোট ভাই বামনের কৃপায়, বলির কাছ থেকে কৃপা করে এনে দিয়েছেন। তুমি দেখেছো ভগবান এসেছেন, তিনি প্রতিদিন আসেন না। আমি তার কৃপাভাজন হইনি নারদ। আমি ব্রহ্মা হত্যা করেছি। আমি ব্রহ্ম হত্যা করে আমার আক্কল হয় নাই। বিশ্বজিতের মস্তক ছেদন করেছি, বৃথা শত্রুকে হত্যা করেছি। এর ফলে বহুকাল লুকিয়েছিলাম। শুধু তাই নয়, আরো শোনো, গোবিন্দকে কষ্ট দিয়েছি। 7 দিন গিরি পর্বত ধারণ করিয়েছিলাম, চিনতে পারেনি। কেন চিনিনি? তার কারণ ভক্তি নেই আমার। শাস্ত্র মতে তোমার পিতা ব্রহ্মা ভগবানের একমাত্র কৃপা প্রাপ্ত বলে জানবে, কারণ তিনি লক্ষ্মীকান্তের পুত্র। তুমি ব্রহ্মলোকে যাও, তিনি ভগবানের অতীব প্রিয়। তিনি নিরন্তর ভক্তি সহকারে সমস্ত যজ্ঞ করেন। ভগবান সন্তুষ্ট হয়ে লক্ষ্মী সহ সেখানে উপস্থিত হন।
তিনি সহস্র হস্ত সহস্র বদনে পূজা ও ভক্তি স্তুতি করেন। নারদ গমন পূর্বক দণ্ডবোধ প্রণাম করলেন, বলেন, আপনি ভগবানের কৃপাপ্রাপ্ত হে পিতামহ। তো আপনি একাই 14 ভুবন সৃষ্টি করছেন, বেদ পুরাণ আপনার মুখ হইতে উদ্ভূত, আপনি শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র। ব্রহ্মাজি বলতে লাগলেন, আমি তার দাস, বারবার বলছেন, আর হস্তধারা অষ্টকর্ণ আচ্ছাদন করলেন। তিনি অশ্রব্য বাক্য শ্রবণ করে ব্রহ্মা খুব যত্ন সহকারে সংবরণ করেন, নিজ পুত্রকে তিরস্কার করেন, বলেন, হে বৎস, আমি ভগবানের দাস, তোমাকে ছোটকাল থেকে এইসব শিক্ষা দিইনি? আমি তার দাস, আমরা সকলেই তার মায়ায় মোহিত এবং তার অধীন। শ্রীকৃষ্ণের কৃপাপ্রাপ্ত ভাববেন না আমাকে। আমি মহাকালের বয়ে ভীত, কেবল মুক্তি কামনা করছি। আমি নিজে করছি আর অন্যকে দিয়ে করাচ্ছি। দুষ্ট হিরণ্যকশিপ আমার কাছ থেকে বর নিয়ে সকল লোককে সে কষ্ট দিল। প্রভুকে নৃসিংহদেব রূপে প্রকট হইতে হয়েছে, এমন বর আমি দিলাম। ভগবান এমন রূপ ধরতে হলো আমার কারণে। সেই বর পেয়ে বিষ্ণু ভক্ত বৈষ্ণবকে সে অত্যাচার করতে শুরু করলো। এটাই সব হচ্ছে আমার কারণ। বৈষ্ণব আঘাত মানে ভগবানের আঘাত। আমি যদি বর না দিতাম হিরণ্যকশিপুরকে, কি এমন হতো? যার চোখের পলকে ত্রিভুবন ডুবায়, আর আমার রক্ষার্থে, আমার বাক্য রক্ষার্থে কি রূপ ধরেছেন, কি বিভীষিকাময় উগ্র রূপ। ভগবান কত সুন্দর, চতুর্ভুজ শ্যাম সুন্দর, আর আমি কি ভুল করেছি? তিনি আমাকে দমক দেন। শুধু তাই নয় নারদ, তিনি শান্ত হচ্ছেন না, ক্রোধ থামলো না। আমি স্তুতি করলাম, আমার দিকে তাকালেন না। প্রহ্লাদ স্তুতি করলো, তার নিকটে যান এবং তাকে কুলে নেন। আর আমার দিকে চক্ষু লাল করে বললেন, ব্রহ্মা, এমন উল্টোপাল্টা বর কাউকে দিবেন না। আমাকে কৃষ্ণ ভক্ত ভাববেন না। ভগবানের কৃপা তার ভক্তের জন্য হয়, ভক্তি ছাড়া কৃষ্ণ কৃপা হয় না। তো যার বাসনাময়, যারা ভাবনাময়, তাৎপর্য সর্বাত্মকভাবে কৃষ্ণময়, তিনি হচ্ছেন ভগবানের প্রকৃত ভক্ত। আমি তো আত্ম অভিমানী নারদ, মোহগ্রস্ত, পদে পদে ভগবানের মর্যাদা নষ্ট করি। শুধু তাই নয়, সত্যযুগের পর তেথা যুগ আমার স্বভাব ঠিক হলো না নারদ। রাবণকে বর দিলাম, সে কি করলো জানো? বর পেয়ে দেবতা বিতাড়িত করলো স্বর্গ থেকে। আমার বলতে লজ্জা হচ্ছে, সে কি কাজ করলো? নিকৃষ্টতম কাজ। রাবণ সীতা হরণ করলো। ভগবানের লক্ষ্যে কি এটা আমার বরের কারণ হচ্ছে না? এছাড়া আমার আরো অঙ্গীকারী দিকপালগণ, তারা দোষ করছে, সেটাও আমার উপর আসছে। পূর্ব দিকে ইন্দ্র দোষ করছে, তার কত কি কুকীর্তি বলে শেষ করা যাবে না। ভগবানকে 7 দিন পাহাড় ধারণ করালো। পশ্চিমে বরুণ যমুনা থেকে বসুদেবকে সে হরণ করলো। পরে ভগবান গিয়ে আনতে হলো। দক্ষিণে যম, সে ভগবানের গুরু পুত্র সন্দীপনির পুত্রকে নিয়ে আসে। উত্তরে কুবের, তার অনুচর শঙ্খচূড়, সে কৃষ্ণের গোপীগণকে হরণ করে। কুবের কি জানে না ভগবান রাগমার্গ ভক্তি প্রচার করতে এসেছেন? লাস্টে আমার বুদ্ধিও নাশ হয়ে গিয়েছিল। গোপ ও বাসুর হরণ করি, আমিও গুর পাপ করি। আমি যদি ভক্ত হতাম, এমন কি হতো নারদ? আমি ভগবানের ভক্ত নয়। বহুমাসুর দেবমাতা দিতির কুণ্ডল হরণ করলো, বরুণের চক্র হরণ করলো। ইন্দ্রের কাছে একটি পারিজাত পুষ্প চেয়েছেন ভগবান, সে দিল না। আর এর জন্য আমি সব দায়ী নারদ। আমি ভগবানের প্রিয় পাত্র নয়। হে পুত্র, একজন আছেন ভগবানের কৃপাপ্রাপ্ত, তিনি হচ্ছেন শিব। বিষ্ণু তত্ত্ব অভিন্ন। কেউ যদি ভগবানের কাছে অপরাধ করে, ভগবান ক্ষমা করেন। কাছে অপরাধ করলে ভগবান সহজে ক্ষমা করে দেন, কিন্তু তার ভক্ত শিবের কাছে অপরাধ করলে তিনি ক্ষমা করেন না। তার উদাহরণ বানাসুর। তার মেয়ে উষা স্বপ্নে পদুমের পুত্র অনিরুদ্র সঙ্গম করে এবং উষা দ্বারকা থেকে অনিরুদ্রকে হরণ করে নিয়ে আসে। উষা গর্ভবতী হন। তখন বানাসুর লক্ষ লক্ষ যোদ্ধা নিয়ে দ্বারকাকে আক্রমণ করে। বানাসুরের পক্ষে শিব মহাদেব যখন মূর্ছা হন, বানাসুরে 1000 হাত কেটে দেন। বানাসুরকে মারলেন না শিবের ভক্ত বলে, এবং তাকে কৃষ্ণ কৃপা করে তাকে কৃষ্ণ ভক্ত করলেন, কারণ সে শিব ভক্ত। আর আমি এইদিকে হিরণ্যকশিপুরকে ভর দিয়ে আমি দমক গেলাম। আর শোনো, ময়দানব শিবের ভক্ত। শিব তাকে অমৃতকুণ্ড দেন। পরে সমুদ্র মন্থনের সময় দেবতা নিয়ে যান। যুদ্ধ হয় কতকাল। ময়দানব তার শক্তি দিয়ে 3 পুরী সৃষ্টি করলো, সোনা রূপা তামা। এই পুরীতে যারা থাকে তাদেরকে দেখা যায় না। শিব অদৃশ্য দানব তাকে মারলেন এবং ময়দানবের পূর্ণ সৃষ্টি করলেন। এতে শিবের কষ্ট হয় বলে ভগবান কি করলেন জানো? আমাকে নিয়ে যান, আমি বাছুর হলাম। ভগবান গাভী রূপে। তিনি শিবকে বললেন, দুঃখ করো না, এই নিন অস্ত্র, 3 পুরী ধ্বংস করো। তাই শিবের আরেকটি নাম হলো
ত্রিপুরারি। শিবকে কত কৃপা করেন ভগবান, কত প্রিয় ভাজন। একবার শিব বিকাসুরকে বর দেন, যার মাথায় হাত দিবে সে বর্ষা হয়ে যাবে। বর পেয়ে বিকাসুর পরীক্ষা করতে চায়, শিবের মাথায় হাত দিতে চাইল। শিব তখন মহা বিপদে বর দিয়ে ভগবান মোহিনী রূপ ধারণ করে শিবকে রক্ষা করেন। শিবের মতো কৃপালু আর দেখি না। তিনি কৃষ্ণের পাদপদ্মের মকরন্দ পান করে সর্বদা তিনি উন্মাদ, বুক বাসনা ঘৃণা ত্যাগ করেছেন। দিগম্বর বেশে কৃষ্ণের পাদপদ্ম থেকে সম্ভূতা গঙ্গা শিব শিরে ধারণ করে নৃত্য করেন। শিব লোক মুক্ত। তুমি যদি কৃষ্ণের প্রিয় ভাজন ভক্ত দেখতে যাও, তাহলে শিবের লোকে যাও, শিবকে দেখতে পাবে। পিতাশ্রীকে প্রণাম করে শিব লোকে গমন করলেন নারদ। শিবের গুণগান করছেন, গিয়ে দেখেন নারদ শিব নিজ পত্নী সহ উদ্ভূত ভগবত ভক্তিতে মগ্ন। নিশ্চয়ই তিনি কৃষ্ণের কৃপাপ্রাপ্ত। নারদ শিবের প্রশংসা করছেন, আর শিব তার কর্ণদয় হস্ত দ্বারা আচ্ছাদন করেন। হে নারদ, আমি ভগবানের কৃপাপ্রাপ্ত নয়, আমার কৃপার লেশ নেই। হে নারদ, তোমার প্রশংসা আমার কর্ণ পীড়াদায়ক। হে কৃষ্ণ পার্শ্বদ নারদ, আমাকে কৃপাপ্রাপ্ত বলে মনে করো না। বৈকুণ্ঠবাসী কৃপাপ্রাপ্ত, তারা হরির আরাধনা করেন। বৈকুণ্ঠের মহালক্ষ্মী হরিহর অতীব প্রিয়। নারদ বৈকুণ্ঠের জয়ধ্বনি দিয়ে তিনি বৈকুণ্ঠের উদ্দেশ্যে গমন উদ্যত হলেন। তখন শিব নারদের হস্ত ধরে বললেন, তোমার কি মনে পড়ছে না বর্তমান কৃষ্ণের কৃপাভাজন দ্বারকাপুরীতে বাস করছেন? আমি গোপনে একটা কথা বলি, শুনো নারদ। তোমার পিতাশ্রী ব্রহ্মা, আমি শিব, গরুর লক্ষ্মী থেকে প্রহ্লাদ শ্রীকৃষ্ণের বিশেষ অধিক কৃপাপ্রাপ্ত। তার স্থানে সুতলে চলে যাও এবং প্রহ্লাদের কাছে আমার আলিঙ্গন প্রণাম দিও, আর দেরি করো না। কারণ পরীক্ষিত বললেন, মাগো, ভাগবতের নির্যাস কি, সার অমৃত কি? ভাগবতের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ বুঝতে দুর্গম্য। পরীক্ষিত বলেন, এটাই সৌভাগ্য। ভাগবত শ্রবণ কীর্তন তিনটি কথা মঙ্গলজনক। মানুষের জন্মের উদ্দেশ্য কি? যে এখন মরল, আর যে এখন বেঁচে আছে, যে এখন জন্মগ্রহণ করছে, আর যে এখন মরবে, এর জন্যই ভাগবত কীর্তন শ্রবণ করতে হয়। জ্ঞানযুগ, ভক্তিযুগ, তিন সাধনের বসে ব্রহ্মা, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে ভগবানের তিনটি রূপ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো নারদ মনোরথে গেলেন, দেখলেন প্রহ্লাদ ধ্যানে, নৃসিংহদেব আনন্দিত। প্রহ্লাদ ভাবলেন, নিশ্চয়ই কোনো ভক্ত এসেছে। দেখে বৈষ্ণব অগ্রগণ্য নিজ গুরুদেব। এখন প্রশ্ন, কাকে ভক্তি আগে দিবেন, গুরুদেব না ভগবান? সাধুগণ বলছেন, আগে গুরুদেবকে ভক্তি দিতে হয়। ধ্যান থেকে উঠে গুরুকে প্রণাম করলেন। আর নারদ বলেন, কেমন আছো শিষ্য, ভালো তো? আজ বহুদিন পর আমি কৃষ্ণের কৃপাপ্রাপ্ত তোমার দর্শন পেলাম। তো আজ শ্রম সফল হলো। বাল্যকাল থেকে তুমি বিশুদ্ধ ভক্তিতে জাগ্রত রয়েছ। নারদ বললেন তার শিষ্যকে, এইরূপ ভক্তি আর কোথায় দেখা যায় না। তুমি মাতৃগর্ভে ধ্রুব, বাল্যকালে যৌবনে অম্বরীশ, রাজা জড়ভরত, বৃদ্ধাকালে যজাতি, অন্তিমে অজামিল, আর তুমি শশীব্য লাভ করেছ। তুমি ভগবানের অতীব প্রিয়। তোমার পিতা কত কষ্ট অত্যাচার করেছে, তারপরও তুমি ভগবানের নাম ছাড়নি, ভজন ছাড়নি। তুমি কৃষ্ণ কৃপাপ্রাপ্ত হয়েছ। হে প্রহ্লাদ, তোমার প্রভাবে তোমার সহপাঠী অসুরপুত্রগণ কৃষ্ণ ভক্তি লাভ করেছে। তুমি যে শিক্ষা প্রদান করেছ, নিগুড় সংসার বিষয়ক শিক্ষা। একদিন সান্ডুক্য ছুটি দেন, সব সহপাঠী বলল খেলা করতে। তুমি বলেছ কি খেলা? আমরা যে খেলা খেলতে এসেছি, ভাগবত অনুশীলন খেলা। সকাল বিকাল অকাল, যার জন্য জীবন পেয়েছি, দুর্লভ মানব জনম। অনেক পুণ্য ফলে এই দেহ পেয়েছি, আর এই দেহ পঞ্চম পুরুষার্থম, প্রেম ছাড়া লাভ হয় না। কোনো সাধনা করে মানব দেহ পাওয়া যায় না যদি ভগবানের কৃপা না করেন। এই দেখো, এই সংসার, স্ত্রী, পুত্র, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পুত্র ও পুত্রান, এই সম্পর্ক জাস্ট একটা অভিনয়। কেউ বাবা, কেউ মাতা, কেউ পিতা, কেউ বোন, কেউ পত্নী, আত্মীয়। যতবার এই দেহ ধারণ করবে ততবার এইরকম সম্পর্ক থাকবে। যতক্ষণ দেহ আছে ততক্ষণ এইসব সম্পর্ক আছে, দেহ নাই এইসব সম্পর্কও নাই। হে ভক্তমণ্ডলী, প্রত্যেক জীবের মধ্যে ভগবানের বিরাজমান। আমাদের সাথে ভগবান কয়েকটা সম্পর্ক রয়েছে। কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন এই সম্পর্কের কথা। মন স্থির না হলে শাস্ত্রের বেগম হয় না। তো আমি আমার পরিবার সবার সেবা করছি, কিসের জন্য? সুখ পাওয়ার জন্য। এটা হচ্ছে আত্মবোধ। আর তিনি গুরুরূপে, সখ্যরূপে, পুত্ররূপে ভগবানের সাথে 12টি প্রেমের সম্পর্ক আছে আমাদের। তার মধ্যে 5টি মুখ্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এছাড়া আরো 7টি সম্পর্ক রয়েছে, রুদ্র, অদ্ভুত, হাস্য, ভীর, বিভৎস, ভয়ানক। এছাড়া ভগবদ্গীতা ভগবান তিনি নিজে বলেছেন অর্জুনকে,
আমাদের সাথে ভগবানের যে সম্পর্কের কথা, 26টি গুণের কথা সেখানে বর্ণনা করছেন। এগুলো ভগবানের সাথে নিত্য সম্পর্ক। দ্বাদশ অধ্যায় 13 নং শ্লোকে বলছেন যে জীবের দেশ শূন্য বন্ধুভাব, দয়ালু, মমতা, বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ দুঃখ সমান, ভক্তিযুক্ত, সংযত স্বভাব তত্ত্ব, বিশেষ সুদৃঢ় মন বুদ্ধি আমার উপর অর্পিত, তিনি আমার একমাত্র প্রিয়। হর্ষ উদ্বেগ নেই, বিষাদ ভয় শূন্য, তিনি আমার প্রিয়। দক্ষ সচিব নিষ্প্রিয়। হে অর্জুন, সব গুণ যার ভিতরে, এইসব গুণ যার ভিতরে রয়েছে অর্জুন, সে আমার প্রিয় প্রিয় প্রিয়। তিনি বারবার বলছেন ভক্তমণ্ডলী, এটাই হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্ক। আর আমরা কি করি? সংসার মায়ায় ভুলে যাই। আজ প্রহ্লাদ তার সহপাঠীকে এইসব ভগবত তত্ত্ব উপদেশ দিয়েছেন। প্রহ্লাদ বললেন, ভাই বুঝলি তো, খেলা তোমরা যে খেলা বলছো সেটা সুখের নয়, মাত্র শারীরিক তৃপ্তি মাত্র। দুর্লভ মানব জন্ম, হরি ভজন করো ভাই। মুক্ত বাল্য কিশোর কিরসী জাতি বিংশতি, জরাগ্রস্ত দেহস্য যত স্বল্পস্য বিংশতি। প্রহ্লাদের সহপাঠীরা বলল, ভাই আমরা কি আর বিবাহ করব না? প্রহ্লাদ বললেন, হ্যাঁ বিবাহ করবি, কিন্তু জানতে হবে আমি কি করছি, কিভাবে দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে। আর দাম্পত্য জীবন জেনে 100 বার বিবাহ করো। সংসার কি, কত কত প্রিয় অনুকল্পিতা সংগ্রহ, রহস্য বিচিত্র রহস্য মন্থন, চরিত্রসু তদস্নেহ শীতাম শিশু কলা কলর, এইভাবে অনুরক্ত চিত্ত। যখন মনে করে নববধূ করে আসবে, তখন তার মধুর বাক্য এত মিষ্টি, যতটা আবদার সে করবে মনে হবে যে সবটাই মূল্যবান লাগে। তারপর সন্তান আসবে, যেমন দুধ থেকে স্বর হলো, আরো ব্যস্ততা, হরিভজন করার, হরি কথা শোনার সময় থাকে না। কি অদ্ভুত মধুর বাক্য। মন্দিরে যাই, সন্তানের জন্য আশীর্বাদ চাই, নিজের জন্য নয়। এইসব কর্তব্য চিহ্ন করতে হবে, ভজন করতে হবে। মেয়ে হয়েছে, হা হুতাশ। প্রহ্লাদ বললেন, ছেলের থেকে মেয়ের প্রতি 1000 গুণ মায়া বাড়ে। প্রহ্লাদ বললেন, আসক্তি দুইটা, জিহ্বা জননেন্দ্রিয়। জিহ্বা উদর নিয়ে ব্যস্ত আর দাম্পত্য জীবন নিয়ে ব্যস্ত, বৈরাগ্য তো হলো না। হে অসুর পুত্র, আপনারা সবাই ভাবুন সংসার কি। তাই সব অসুর পুত্র হরিভক্ত হয়ে গেল। নারদ বললেন, পুত্র তুমি যা পেয়েছ তা ব্রহ্মা পাননি, ভগবান তোমাকে কুলে তুলে নেন। নৃসিংহদেব শান্ত হচ্ছেন না, কেউ পারলো না শান্ত করতে, তোমার স্তুতিতে শান্ত হলেন। তোমার নাতিরও ভক্তি আছে, ভগবান তার দরজায় পাহারা দেন। প্রহ্লাদ বললেন, যা বলছো গুরুদেব তো তা ঠিক, আমার অন্ধকার বিক্ত আছে, এটা ভজনের ধরা পড়বে। আপনি বলছেন শশিব্য থেকে ভক্তিমান, আপনি বলেন গুরুদেব শশিব্যে যা হয় তা লৌকিক শিক্ষা, যদি যৌবনে ধরে না রাখা যায় ভক্তি শেষ হয়ে যায়। গুরুদেব শশিব্যের ভক্তি ঠিকই না, এটি কৃতিত্ব নয়, পূর্বজন্মের স্বীকৃতি আর আপনার কৃপা। আমার যা হয় সে সবই আপনার কৃপায়। সহপাঠীকে যে জ্ঞান দিয়েছি এটা গুরুদেব আমার নয়, আপনি আমাকে দিয়েছেন। আপনার দেওয়াটা আমি সেটা আমার সহপাঠীকে দিয়েছি, সবই আপনার সদ্গুণাবলী ভক্তির অনুকূল। তা দেখে বলা যায় না তিনি ভগবানের ভক্ত। অলৌকিক জ্ঞান এবং এটা ভগবত কৃপা নয় গুরুদেব, এটা গুরুর কৃপা। তাহলে প্রকৃত ভগবত কৃপা কি? ভগবত হলো স্থায়ী সেবার অধিকার দিয়ে সদ্গতির ধারা চরম স্তরে চলে যাওয়া। ভগবানের কৃপা রঞ্জুর দ্বারা বাঁধবে, ভগবান নিত্যলীলার পার্শ্বদ বানাবে, এটাই হচ্ছে ভগবত কৃপা। তার প্রমাণ হলো কপিতব্জ ভক্তরাজ হনুমান। তার মতো ভক্ত আর কেউ নেই, তার উপরে কেউ যেতে পারবেও না। আমি শ্রেষ্ঠ নয় গুরুদেব, হনুমান নিজে গুরুর সেবা, গুরুর আদেশ নির্দেশ পালন করছেন। আর আমার তো গুরুদেবের সেই রকম সেবা করেনি। আমার প্রিয় ভক্ত জয় বিজয়, যে তারা ভগবানের প্রিয় ভক্ত ছিলেন, তাদের জন্য ভগবান এসেছেন, ব্রহ্মার বাক্য রক্ষা করার জন্য এসেছেন। এখানে আমার কোনো স্বীকৃতি নেই গুরুদেব। আর যা হয়েছে তা আপনার কৃপা। ভগবানের কৃপা দুটো, মায়ার দরজা দিয়ে, স্বরূপ শক্তি দিয়ে যায়। আমাকে ভগবান দন দিয়ে চলে গেলেন, এটা ভালোবাসা নয়, স্বরূপ শক্তি নিত্য সেবার পরিকর বানান। রামচন্দ্র হনুমানকে কত কিছু দিতে চেয়েছিলেন, হনুমান কি করলেন? তিনি তা গ্রহণ করেননি। আর আমি হনুমানকে বারবার প্রণাম করি, গুরুদেব আমার মতো হনুমান ভগবানের যে একমাত্র কৃপাপ্রাপ্ত। আপনার কাঙ্ক্ষিত বস্তু যদি পেতে চান আপনি চলে যান কিংপুরুষে হনুমানের কাছে। তিনি হচ্ছেন আমার দৃষ্টিতে, কারণ তিনি ভগবানের নিত্য পার্শ্বদ, ভগবান আদেশ নির্দেশ প্রদান করছেন, ভগবানের সেবা প্রদান করছেন। ভগবান বলছেন হনুমান এটা করো ওটা করো, হনুমান তিনি সেটা করছেন। কিন্তু আমার গুরুদেব, আমি কখনো আমাকে আদেশ দেননি, নির্দেশ দেননি, গুরু আনুগত্যে আমার ভজনটা হয়নি। আমার যা হয়েছে একমাত্র গুরুদেবের কৃপাই হয়েছে। হে গুরুদেব, আমার ভজনটা যদিও স্মরণের মধ্যে রয়েছে, তবুও সেটা কিন্তু প্রকৃত ভগবত কৃপা নয়। প্রকৃত ভগবত কৃপা হচ্ছে যারা ভগবানের
নির্দেশ প্রাপ্ত হন আর ভগবানের পার্ষদ হয়, ভগবানের আদেশ নির্দেশ স্বতঃস্ফূর্তভাবে ভগবানের গুরুদেবের সেবা করেন। আমি কিন্তু গুরুদেবের সেবা করিনি। হে গুরুদেব, আমি বলেই অভাজন। আমার যদি ভক্তি থাকতো, আমার যদি ভালোবাসা থাকতো, ভগবান আমাকে কাছে নিতেন। আমাকে ওই যে রাজ্য দিয়ে, আমাকে ধন সম্পদ দিয়ে তিনি চলে গেলেন। আমার কি হলো জানেন? আমার ছোটকালের ভক্তিটা আমার রইল না। আমি কি করলাম? আমি কবিরের সাথে যুদ্ধ করলাম, আমার ভ্রাতা হত্যার প্রতিশোধ নিলাম। এটা কিন্তু একজন শুদ্ধ ভক্তের হয় না। আমি কিন্তু ভগবানের পরম ভক্ত নয়, একমাত্র পরম শুদ্ধ ভক্ত হলো হনুমান। হে গুরুদেব, আপনি চলে যান কিমপুরুষে হনুমানের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ, হরিবল ভক্তমণ্ডলী, আজকে আমরা এখানেই বিশ্রাম নিলাম। পরবর্তী অংশে আমরা আরেকটি নতুন ভিডিওতে নিয়ে আসব। আর যদি ভালো লাগে আপনার 4-5 জন পরিচিত বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।